হ্যালো বন্ধুরা, আমি টোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল রবিবার সকালের ভিডিও। সুন্দরভাবে সকালটা শুরু হলো, সকলকে জানাই গুড মর্নিং। আর আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন, কিন্তু সেই স্পেশাল ডেটা আমরা স্পেশালভাবে সেলিব্রেট করতে পারিনি, যার জন্য সত্যি খুব খারাপ লাগছে। বাট চলো তোমরা দেখতে থাকো কী স্পেশাল ডে সেটা পরে বলছি। আর এই দেখো সকাল সকাল প্রতিজনার দুষ্টামি, ওর মধ্যে হচ্ছে থালা বাসনগুলো উল্টানো ছিল, জল ছিল, ব্যাস থালা বাসনগুলোকে সরিয়ে জলটা মন দিয়ে ঘাঁটছে। আর এদিকে ছিল আমাবস্যার পুজো রবিবার দিন। তো আমার বাপের বাড়িতে যেমন প্রত্যেক বছর মা আসেন বাড়িতে, তো তার এই ঘরটাকে পুজো করা হচ্ছিলো শ্রাবণ মাসের আমাবস্যাতে। তো পুজো হচ্ছিলো, এখানে ব্রাহ্মণ এসে গিয়েছিলো, সকাল সকালই এসে গিয়েছিলো। তারপর আমিও চান টান করে নিয়েছিলাম, আর পুতুসোনাকেও চান টান করিয়ে নিয়ে তারপর একটুখানি ঠাকুরের এখানে দাঁড়িয়েছিলাম পুতুসোনাকে নিয়ে। তারপর ও বাড়িতেও যাওয়ার ব্যাপার ছিল, তো এখানে পুজো টুজো কিছুক্ষণ দেখে নিলাম। এই যে ব্রাহ্মণকে দেখছেন পুজো করছে, আগে এনার ভাই করতেন, তো উনিই আমাদের মেন ব্রাহ্মণ, উনিই আমাদের বরাবর করেছেন পুজো। তো উনি এখন জব টপ করেন, যার জন্য এখন ওনার পরিবর্তে এই ব্রাহ্মণ মশাই আসেন। তবে ইনিও বেশ ভালোই পুজো টুজো করেন। আর এই যে কাকিমারা সব, মায়েরা সব দাঁড়িয়েছিল, বৌদি টৌদিরা সবাই দাঁড়িয়েছিল ঠাকুরের এখানে। আর তারপর ওখানে তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে আমি এ বাড়িতেও চলে এসেছি। শ্বশুরবাড়িতেও যেহেতু আমার কালী পুজো হয় প্রত্যেক বছরই, মা আসেন, তো তাই ঘট পুজো এখানেও হয়। তো শ্রাবণ মাস এখানেও পুজো হচ্ছে। আর এই যে পুচকে ব্রাহ্মণ দেখছেন, প্রচুর ট্যালেন্টেড, কিন্তু এইটুকু বয়সে এত সুন্দরভাবে পুজো করছিল যে কি বলবো। আর এদিকে তারপর বাপি আর মা খামারের দিকে গিয়েছিল, গাছপালাগুলো সব হয়ে গিয়েছিল ভর্তি, তো সেগুলোকে একটু সেটে দিচ্ছিলো, মানে কেটে কুটে একটু সাইজ করে দিচ্ছিল। আর পুতুসোনাও সেই যাবে বলে পিছু পিছু এসেছিলো, তো নিয়ে এসেছিলাম। তারপরে দেখো বাপ্পি দুপুরবেলা ঘুমাচ্ছে, বৃষ্টি পড়ছিলো ঝিরঝির করে, ওয়েদারে মেঘলা হয়েছিল। আর এখানে পুতুসোনাকে জানলাটা এঁটে দিয়েছিল, বৃষ্টির ঝাপটা দিচ্ছিলো বলে, আর ও সেই ওই একটুখানি ফাঁকা ছিল সেটাকে দিয়ে খোলার চেষ্টা করছে, আর কীভাবে শয়তানি করছে দেখো। আর যেটা বলছিলাম কি স্পেশাল ডে জানো, আজকে হচ্ছে এই যে বাপি আমার শ্বশুরমশাই আর কি, তারা মানে ওনার আজকে বার্থডে, মানে জন্মদিন, কিন্তু সেই জন্মদিনটাকে সেলিব্রেটই আমরা করতে পারিনি, কেন কি আমাবস্যা ছিল। আর আমাবস্যাতে আমার শ্বশুরবাড়িতে না সবাই ভাত খায় না, শুকনো খায়, তো যার জন্য সেলিব্রেট করা হয়নি। দেখা যাক যদি এই সপ্তাহ শেষে যদি সেলিব্রেট করতে পারি। আর এই দেখো বৃষ্টিটা তখনও হয়ে গিয়েছিলো অলরেডি, তাও এক ফোঁটা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলোই। আর তারপর এই যে পুতুসোনাকে আবার একটু জানলাটা খুলে দিয়েছে, হাওয়া দিচ্ছিল খুব সুন্দর। আর ও সেই একবার এদিক ওদিক সেদিক করছিল, হুটোপাটি, কাউকে সারাটা দুপুর কাউকে ঘুমোতে দেয়নি জানো। এই যে বাপি একটু শুয়েছে শান্তি করে শোবে বলে, সারাদিন কাজ করে নালিকুল গিয়ে এদিক সেদিক সব কাজ মিটিয়ে একটু শুয়েছে শোবে বলে, আর ও না আমাদের ঘরে থাকছে না ওই ঘরে থাকছে। আর ওইখানে বালিশটা বারবার গার্ড দিচ্ছিলো, জানলা আর খাটের মধ্যিখানে বালিশটা, আর ও বারবার পায়ে করে এই বালিশটাকে খাটের নিচে ভরে দিচ্ছিলো জানো, এমন শয়তানি করছিল। আর তারপর মা বলে কি তুই একটুকু ঘুমাতে দিবি না, তুই ওই ঘরে চলে সেখানেও যাবে না, শুনবে না, সে ওখানেও যেতে চাইছিল না। আর ওই ঘরেও দেখছো কেমন পায়ে করে ওটাকে ঠেলে ঠেলে ইচ্ছা করে বালিশটাকে খাটের নিচে ভরে দিচ্ছে তার সঙ্গে বাইরের দিকে। আর তারপর ওকে জোরজবরদস্তি এই ঘরে নিয়ে চলে আসা হয়েছিল, কেন কি ও ঘরে বাপিকে সত্যি ঘুমাতে দিচ্ছিল না একটুকু। আর তারপরে এই ঘরে ওকে নিয়ে আসতে দেখো ওর মনি ঘুমাচ্ছিলো এই ঘরে শান্তিতে, এবার ওর মনিকে কেমন কাটি করছে দেখো। ওর মনি চুলটাকে ছড়িয়ে শুয়ে আছে এখানটাতে, আর ওই দেখো চুলটাকে গিয়ে কেমন টানছে, ঘাঁটছে, দেখো কেমন ডিস্টার্ব করছে। ওর মনি কিচ্ছু বলেনি অনেকক্ষণ ওকে, তারপরে একটু রেগে গিয়েছিলো জানো, তোর মনি রেগে যেয়ে ওর দিকে তাকাচ্ছে, আর ও হা 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 করে হেসেই যাচ্ছে। ওর মনি আর ওকে বকবে কি, ওর হাসি দেখি ব্যাস খাট ছাড়ার ঝাঁটিটাকে দিয়ে দেখো কিভাবে ওকে মারছে। ও কিছু বলেনি, পেটায়নি, ওকে উঠে ওর সৌভাগ্য। তারপর এইখান থেকে যাচ্ছে জানো তো, এই রডেতে যত জামা কাপড় হাত পেয়েছে সব টেনে ফেলে দিয়েছে, এরকম শয়তানি করছিল, প্রচণ্ড জ্বলিয়েছে সারাটা দুপুর। তারপর সন্ধেবেলা বাপি আমি আর মনি মিলে ওকে একটু জলযাত্রী দেখতে নিয়ে গিয়েছিলাম, মানে শ্রাবণ মাসের মেলা আর কি, আমাদের এখানে যে নালিকুলে হয়, আর জলযাত্রীদের খাওয়া দাওয়া দেয় আর কি, তো সেখানে গিয়েছিলাম। বাপির বন্ধুরা মানে এখানে অলরেডি জলযাত্রীদেরকে খাবার দিচ্ছিল, দুপুর থেকেই দিচ্ছিলো। তো বাপি এখানে এসেছিলো দুপুর বেলার দিকেও, আর আমরা সন্ধেবেলা এসেছিলাম। বাপির বন্ধুরা এখানে আয়োজন করেছিল জলযাত্রীদের জন্য অল্প কিছু যতটা পেরেছিল, তো সেইখানেই আমরা এসেছিলাম। আর এই দেখো কি সুন্দর সুন্দর এক সাজে থিম নিয়ে যাচ্ছে। আর কি ভিড় দেখেছো, আগের দিন কত কম ভিড় ছিল, বলেছিলাম না তোমাকে আপনাদেরকে যে প্রচণ্ড ভিড় হয়। এই দেখো এইরকম থিম, কত সুন্দর সুন্দর থিম সাজে নিয়ে যায়, আর যায় সারা রাত, কত লোক, বাপরে এত লোক আসে।
আর আমি সোনু এখানে দাঁড়িয়েছিলাম, আর আমি বলছিলাম যে আমরা দুটো পিকচার তুলে নিই। তো দুটো পিকচার তুলছিলাম আর তার সঙ্গে একটু ভিডিও করছিলাম। আর জলযাত্রীরা যাচ্ছিলো ওদের সাথে, আমরাও একটু একটু যাচ্ছিলাম এদিক ওদিক, আশপাশটা যাচ্ছিলাম, বেশ ভালো লাগে যেতে, জানো তো। তারপরে এখানে গাড়ি টাড়ি বার করছিলো বাপিরা, বাড়ি চলে যাবো, প্রচণ্ড গরম লাগছিলো। আর পুতুসোনাকে বলছিলাম চলো বাড়ি যাবে, তো বলছে না ওই দিকে যাবো, ওই দিকে জলযাত্রী যাচ্ছে, ওই দিকে যাবো। তারপরে এসে খাওয়া দাওয়া করে শুইয়ে দিয়েছিলাম। আর মনির সাথে আজকে শোবে, ব্যাস ওর তো মজা অনেক, ওর মনিও টাটা করে দিল, আমরাও টাটা করে দিচ্ছিলাম সবাই মিলে। আর পুতুসোনা দেখো কত আনন্দ পাচ্ছে, দেখেছো কত খুশি মনির সাথে আছে আজকে। দেখো দুষ্টুমি করছে, ঘুম নাই চোখে, দুষ্টুমি, কত রাত পর্যন্ত যে দুষ্টুমি করেছে কি আর বলবো তোমাদের। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, সাথে থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এখন জানাই সবাইকে গুড নাইট, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।